মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা ভাবছিলাম যে রোদ্দুরের সঙ্গে গুঞ্জার বিয়েটা হলে কেমন হয়, এটাই আমি বলছি আসলে দাদা ভাই বোধহয় একটু বলতে সংকোচ করছে, বুঝতে পারছেন। আমরা ভাবছিলাম যে রোদ্দুরের সঙ্গে গুঞ্জার বিয়েটা হলে কেমন হয়, এটাই। আন্টি বলটা খেলে দিয়েছে রোদ্দুরের সঙ্গে, মানে আসলে আপনারা জানেন কিনা জানি না, মানে গুঞ্জা আপনাদের বলেছে কিনা, ময়না এখন আর আমাদের সঙ্গে থাকে না। থাকে না মানে? থাকে না মানে ও আসলে আমাদের বাড়িতে থাকে না, ও হোস্টেলে থাকে। ও আর আমাদের বাড়িতে কখনো ফিরবে না, এটা জানিয়ে দিয়েছে। ওদের তো ডিভোর্স হচ্ছে। ডিভোর্স কেন? দাদা ভাই আমি বলছি, হ্যাঁ, ওই যে একটা ঘটনা ঘটেছিল না, ওই যে খবর বেরিয়েছিল, আরে ওই যে ঘটনাটা সেই পিকনিকে গিয়ে, মনে আছে? হ্যাঁ আমি জানি। তখন রোদ্দুর একটু ওর ওপরে রাগারাগি করেছিল, খুব স্বাভাবিক। সেই থেকে শুরু, জানেন। ব্যাস এর জন্য? হ্যাঁ, আসলে ময়নার ধারণা হয়েছে যে আমরা কেউ ওকে বিশ্বাস করি না। আমাদের থেকে বড় কথা রোদ্দুর, তাই ও জানিয়ে দিয়েছে যে আমাদের সঙ্গে থাকা ওর পক্ষে সম্ভব নয়। দেখুন, আমরা অনেক চেষ্টা করেছি, বুঝেছেন। গোলু গেছে, রঞ্জা গেছে, ও কারোর কথাই শোনেনি। শুধু কি তাই, এই যে হোস্টেলে গেল পুরো নিজের জেদে, জানেন। দিদিভাই গিয়েছিল ওকে ফিরিয়ে আনতে, বাবা ও দিদিভাইকে একবারে উড়িয়ে দিয়েছে, পাত্তাই দেয়নি, ফেরেইনি, জানেন। আসলে কি বলুন তো দাদা, রোদ্দুরটার দিকে না তাকানো যাচ্ছে না। ও এত কষ্ট পাচ্ছে এটা নিয়ে। সেই জন্যই দাদা ভাই, আর শুধু দাদা ভাই কেন, মানে আমরা সবাই মিলে ঠিক করেছি যে ওর জীবনটা যদি আবার নতুন করে শুরু করানো যায়, নতুন সঙ্গীর হাত ধরে, কি দাদা ভাই, তাই না বলুন? হ্যাঁ, যে ওকে একটু আগলে রাখবে আর কি। আর সেটা তো গুঞ্জা ছাড়া আর কেউ পারবে বলে আমাদের মনে হয় না। তাই গুঞ্জার সাথে যদি বিয়েটা দেওয়া যায়, সেই জন্যই আর কি আজকে এখানে আসা। আসলে কি বলুন তো, আমরা এখন বুঝতে পারছি যে গুঞ্জাই একমাত্র রোদ্দুরকে না বড্ড ভালোবাসে। ও এত ভালোবাসে রোদ্দুরকে যে, মানে অবশ্য আপনারা না করলেও আমরা কিছু মনে করব না, কারণ সেই অধিকার তো আপনাদের আছে। তার থেকে বড় কথা হচ্ছে রোদ্দুর বিবাহিত, তো একজন ডিভোর্সির সাথে আপনারা আপনাদের মেয়ের বিয়ে দেবেন কিনা সেটা একান্তই আপনাদের ব্যাপার। তো আমাদের মনে হলো যে একবার আপনাদের সাথে কথা বলি। আসলে একটা সময় তো ওদের বিয়ে হওয়ার কথা ছিল, তখন হয়নি। হয়তো ঈশ্বর চাইছেন যে যদি এখন সেটা হয়। হ্যাঁ, আর আমি তো শুনলাম যে গুঞ্জা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট কাউকে জন্য দেখিয়েছে। হ্যাঁ, ও নিজেই দেখিয়েছে। হ্যাঁ, ও সেই সমস্ত পুরনো কথা ওর মনে আছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের এটুকু মনে হয়েছে যে গুঞ্জা না রোদ্দুরকে এখনো খুব ভালোবাসে। আচ্ছা, আপনারা না হয় একটু ভেবেই আমাদের জানান। আচ্ছা বেশ, আপনারা আমাদের একটু সময় দিন, আমরা ভেবেই না হয় জানাবো। ময়না, কিছু কথা ছিল তোমার সঙ্গে। বলছিলাম যে তোমার কিছু জিনিসপত্র আমাদের বাড়িতে পড়ে আছে, সেগুলো কি তোমাকে দিয়ে যাবো? আমার কিছু জিনিস আপনার ঘরে আছে।
হ্যাঁ মানে কালকে ওই ওই আলমারিটা গোছাতে গিয়ে দেখলাম, বিশেষ করে তোমার শাড়ি, সেগুলো তো তোমার লাগবে নাকি? আমার লাগবো কইয়া আমারে দিতে চাইতেছেন নাকি আলমারি খান খালি করানোর লাগা দিতে চাইতেছেন? দেখো ময়না, এই কথাগুলো না আর কোনো মানে হয় না। যা হওয়ার তো হয়ে গেছে, থাক এই সমস্ত কথাবার্তাগুলো। বেশ দিন তো, কিন্তু ওই বাসার শুধু আমার শাড়িগুলো পইরা নেই ডাক্তারবাবু, আরো বেশ কয়েকটা জিনিস আছে। যদি হক করে কিছু খুঁজে আমারে দিয়ে যাইতে পারেন তবে দিয়ে। আর কি আছে ময়না? কি হলো ময়না, বলো কি পড়ে আছে? আমি সেরকম তোমাকে পৌঁছে দেবো। আমার যে মন পইরা আছে ডাক্তারবাবু, শরীর খান সুধা চলে আইছিল, দূরে আইছিল, মন খান তখন থেকেই তো ওই বাসাতেই আছে ডাক্তারবাবু। ময়না কি হলো, মনে পড়ছে না নাকি? না আমার না আসলে মনে পড়তেছে না। আপনি একবার খুঁজে দেখেন ওখানে কিছু আছে কি নেই। আমার আলমারি থেকে শাড়িগুলো তো আপনি খুঁজে বার করছিলেন, আপনি দেখেন, পাইলে আমার ফেরত দিয়ে। ঠিক আছে, আমি না হয় খুঁজে দেখবো, কিন্তু কোথায় আছে যদি একটু বলো তাহলে আমি খুঁজতাম। ওখানে ওই বাসাতেই আছে। কোথায় খুঁজে পাইবেন এটা? যাও গে কইতেছি, আপনার কি আর কিছু কর্নার আছে? না হলে আমি আইতেছি। তুমি শুকিয়ে আছো তো ময়না? কিছু কইলেন না মানে আসলে আমার না একটা তোমাকে প্রশ্ন করতে ইচ্ছে করছে। আমি কি কি না মানে তুমি ধানসিলে অরণ্যদা তোমার ডাকছে। ও তাই, অরণ্যদা কোথায়? ক্যান্টিনে। ঠিক আছে যাও ময়না। না আপনি কি প্রশ্ন জাগাবেন কইলেন? উত্তরটা পেয়ে গেছি। আর আমার মনে হয় তোমার আর কোনো জিনিসপত্রই আমাদের বাড়িতে পড়ে নেই। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার ময়না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।